আর মাত্র 2 মাস আছে। এখন পুরো বাংলাদেশ নির্বাচনের ট্রেনে উঠে যাওয়ার কথা ছিল, সেটা হয়নি। এর পেছনে অবশ্যই নির্বাচন কমিশনের দায় নিতে হবে। আমরা তো 16 বছর একটা প্রতীক বা 2টা প্রতীকেরই পোস্টার বা প্রচারণা দেখেছি। আজকে একটা মহড়া ছিল যে নির্বাচনটি কিভাবে অনুষ্ঠিত হবে, তো সেই মহড়ায় যে ভয়াবহ অব্যবস্থাপনা আজকে ফুটে উঠেছে, এটাতে কিন্তু খুব আশা ব্যঞ্জক হওয়া যায় না যে আগামী নির্বাচনটা সুষ্ঠু, সুন্দর এবং নির্বিঘ্নভাবে এই কমিশন করতে পারবে। প্রধান নির্বাচন কমিশনার সিইসির পক্ষ থেকে যে ঘোষণাটি এলো যে ডিসেম্বরের 2য় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে, আমি এই ঘোষণায় খানিকটা আশাহত হয়েছে। আমি ভেবেছিলাম যে প্রথম সপ্তাহে হবে, ডিসেম্বরের 2, 3, 4 এর মধ্যে হয়ে যাবে, কিন্তু আজকে বলা হলো যে 2য় সপ্তাহ মানে 15 তারিখের পরে হয়তো করবে। এখন দেখুন, আজকে খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে আজকে একটা মহড়া ছিল যে নির্বাচনটি কিভাবে অনুষ্ঠিত হবে। তো সেই মহড়ায় যে ভয়াবহ অব্যবস্থাপনা আজকে ফুটে উঠেছে, এটাতে কিন্তু খুব আশা ব্যঞ্জক হওয়া যায় না যে আগামী নির্বাচনটা সুষ্ঠু, সুন্দর এবং নির্বিঘ্নভাবে এই কমিশন করতে পারবে। কদিন আগের ঘটনা, একটা সীমানা সংক্রান্ত বিষয়ে শুনানি হচ্ছিল, সেখানে বিএনপির পক্ষ থেকে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং এনসিপির আতাউল্লাহ উপস্থিত ছিলেন। তো তাদের উপস্থিতিতেই 2 দলের নেতাকর্মীরা সংঘাতে জড়িয়ে যায়, কিল ঘুষি, এরপরে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়। সেই মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার স্বয়ং উপস্থিত ছিলেন। আমি ভিডিও ফুটেজ বারবার টেনে টেনে দেখেছি, দেখলাম যে পুলিশ ঠুঠো জগন্নাথের মতো দাঁড়িয়ে আছে, পুলিশ কিছুই করছে না। কেন করছে না? পুলিশ হয়তো ভাবছে যে এনসিপি তো এখন ক্ষমতায়, এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার তো এনসিপি সমর্থিত, আবার কামিং সুন বিএনপি, সুতরাং কাকে রুখতে গিয়ে কি হয়ে যায়, আমার চাকরি থাকে কিনা। আবার এখন প্রশাসনের কোনো কোনো কর্মকর্তা মনে করেন যে জামাত ক্ষমতায় আসছে, তাহলে এই যে মনস্তাত্ত্বিক জায়গায় ভয়াবহ অবস্থা আমাদের প্রশাসনিক কর্মকর্তাদের, বিশেষ করে বিগত সময়ে আমরা দেখলাম ডিসি এসপিদের নতজানু অবস্থা, এই অবস্থা যদি থাকে আর এই নির্বাচন কমিশনের যদি দুর্বলতাগুলো স্পষ্ট হয়ে ওঠে, তাহলে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনটি কিভাবে হবে সেটা নিয়ে আমরা খুব আশা রাখতে পারছি না। তবে যদি 1 মাসের মধ্যে আরও সক্ষমতা দেখাতে পারে, আরও যদি গুছিয়ে আনতে পারে এবং রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা করে নির্বাচন কমিশনকে, তাহলে একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারবেন হয়তো, যেটা প্রধান উপদেষ্টা বলেছেন যে ইতিহাসের একটা নজির তৈরি হবে এই নির্বাচনের মধ্য দিয়ে। কিন্তু আপনি যেটা বলেছেন, হ্যাঁ, সব রাজনৈতিক দলগুলোর মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা এখনো তৈরি হয়নি নির্বাচনকে ঘিরে। এটা কেন, কি কারণে? এটার পেছনে অনেকগুলো কারণ থাকতে পারে। ধরুন, অনেক আগেই জামাত তার প্রার্থীদের প্রাথমিক নাম ঘোষণা করে দিয়েছে, কিন্তু বিএনপি এখনো অনেকগুলো আসনে চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি, বা যে তালিকা প্রকাশ করেছে সেটাও সর্বশেষ চূড়ান্ত নয়। এটা একটা কারণ হতে পারে। বিএনপির নেতা তারেক রহমান কবে ফিরবেন, ফিরলে নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠবেন বা তৃণমূল পর্যায়ে ব্যাপক সাড়া জাগাবে, এই রকম আলোচনাও আছে। এরপরে অন্যান্য রাজনৈতিক দলগুলো, যেমন এখন জোট নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। তবে ডিসেম্বর, তার মানে হচ্ছে আমাদের হাতে আর মাত্র 2 মাস আছে। এখন পুরো বাংলাদেশ নির্বাচনের ট্রেনে উঠে যাওয়ার কথা ছিল, সেটা হয়নি। এর পেছনে অবশ্যই নির্বাচন কমিশনের দায় নিতে হবে। কারণ নির্বাচনগুলোর আগে যে ধরনের প্রক্রিয়া আমরা দেখেছি, যেমন আমি কোন নির্বাচনের কথা বলতে পারি, 2001-এর কথা বলি, 96-এর কথা বলি, অথবা 90 নির্বাচনের কথা যদি আমরা বলি, 91 নির্বাচন, তো এই নির্বাচনগুলো যেভাবে উৎসব মুখর হয়ে উঠেছিল সেই রকমটি এখনো দৃশ্যমান হয়নি। তবে 16 বছরে যে নির্বাচন হয়েছে তার চেয়ে এখন অনেকটাই উদ্দীপনাময়। আপনি দেখবেন রাস্তাঘাটে নানা ধরনের প্রতীকের পোস্টার। আমরা তো 16 বছর একটা প্রতীক বা 2টা প্রতীকেরই পোস্টার বা প্রচারণা দেখেছি, সেই জায়গায় কিছুটা ব্যতিক্রম আছে। তবে এবার যেহেতু গণ অভ্যুত্থানের পক্ষের সব রাজনৈতিক দলই মুখ্য ভূমিকা পালন করছে, সুতরাং নিরপেক্ষতার ক্ষেত্রে একেবারে চুলচেরা মানদণ্ডে থাকতে হবে। কারণ সবাই তো গণ অভ্যুত্থান চেয়েছে, নতুন বাংলাদেশের সবাই সারথি। তো সুতরাং আপনাকে কি মনস্তাত্ত্বিকভাবে খুবই স্বচ্ছতা রাখতে হবে। আপনি কারো পক্ষে ঝুঁকে যাবেন, কেউ ক্ষমতায় আসছে এরকম মনে করবেন, এটা এই যে মনস্তাত্ত্বিকভাবে নিজেকে বন্ধক রেখে কখনোই একটা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন করা যাবে না। এক্ষেত্রে অবশ্যই নির্বাচন কমিশনকে মুখ্য ভূমিকা পালন করতে হবে।